আচ্ছা আচ্ছা। ওকে, চেক মার্ক দেন। ওকে, ঠিক আছে, এখন হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিলাম। হ্যাঁ, তো যেটা দেখাইছিলাম হচ্ছে যে আপনি আপনার ওই যে লগ ইন অ্যাক্সেসটা দেন তো সিপিএনএল এর, কুইক দেন। আমি দিছি ভাই আপনাকে ওই যে ইয়াতে চ্যাটে আচ্ছা, চ্যাটে হ্যাঁ। চেক করে। wait, জুমের চ্যাট বক্সে চেক করেন। হ্যাঁ, পাইছি আমি একটু পাইছি। আগে দিচ্ছি। ডট মি হবে। তেইশ 83। ইউজার নাম কি ডট মি? না, শুধু এই জিয়ার হাদিমি, ডট মি না। হ্যাঁ, হয়ে গেছে। অথেন্টিকেটিং। এটা বলতেছে যে, আচ্ছা এখানে কি ডট মি দিব? হ্যালো? না না না, জি না ভাই। তাহলে যাচ্ছে না কেন, এটা হয় না কেন? জিয়ার হাদিমি, তারপর হচ্ছে এন থেকে শুরু। আপনি কি পাসওয়ার্ড কিন্তু ভাই যে PASS ইস্টুর পরের পাসওয়ার্ড, মানে এন থেকে শুরু পাসওয়ার্ডটা আর কি। আপনি কোথায় গেছেন? তো এতটুকু মানে দিলামই এন, তো। দেখুন এন থেকে শুরু হয় কিনা। এতটুকু আছে। আমি কি লগ আউট করবো এই জন্য কি ঢুকতেছে না নাকি? না না, সমস্যা নাই, ঢুকতে আরে আপনার তো এটা ঠিক আছে, ইউজার মানে নাম তো ঠিক আছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, ঠিক আছে। আর এইচ এ ডি আই এম ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, GRHADIME। এন ই নি না, এম ই ভাই। ME মি, ME। দেখি আপনি মানে আবার জিয়ার ঢুকেন, হাদি। এখানে ঢুকেন। আচ্ছা, এখন হয়েছে আমার। হ্যাঁ, হয়েছে ভাই। নেটে প্রবলেম করতেছিল। আচ্ছা, এখন হচ্ছে এই যে ম্যানুয়ালি থিম প্লাগইন ইনস্টল করতে হবে আপনাকে। প্রথমে যেতে হবে এখানে, দেখাই আমি। প্রথমে আমাদের ফাইল ম্যানেজার এখান থেকে খুঁজতে হবে। এখানে ফাইল ম্যানেজার, আমাদের ফাইল ম্যানেজার কোথায়, এটা খুঁজে বের করতে হবে। ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজার দেখা যায় তো নাকি? জি জি, দেখেন। প্রথমে আমি সিপেন এ লগ ইন করলাম, তারপরে ফাইল ম্যানেজার কল করব। তারপরে হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে ঢুকে যাব। ওয়েট, ক্লিক করছি এখানে। হ্যাঁ, এখানে আমাদের সমস্ত এই যে আমাদের প্রথমে কোথায় যেতে হবে, পাবলিক আন্ডারস্কোর HTML, এখানে ক্লিক করতে হবে। ওয়েট, এই যে এখানে, পাবলিক। এখানে দেন আমাদের যতগুলো ওয়েবসাইট আছে এখানে দেখাবে। তো আমরা এই ডিবি যেটা আছে, ডিবিতে আবার ডিবি ইনস্টল করব। হ্যাঁ, ধরেন আমরা হচ্ছে আচ্ছা, WP কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে এই যে প্লাগ দেখা যায়, জি জি। প্লাগ ইনে যাবো। প্লাগ ইনে যাওয়ার পরে এখানে আমাদের সবগুলো থিম আছে, এখানে দেখেন, এখানে সব থিম আছে।
তো আমরা হচ্ছে এখন ডিবি থিম ইনস্টল করব। ডিবি থিম ইনস্টল করার জন্য আমাদের এই যে আপলোড দেখে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কম্পিউটার থেকে এখান থেকে সিলেক্ট ফাইল, দেন হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে ডিবি জিপ ফাইলটা আমরা এখানে, এই যে আমাদের ডিবি যেটা থাকবে এখানে ডাউনলোডে ক্লিক করব। এই যে আমার এখানে ডিবির কি আছে, ডিবি থিম আছে, এই যে এটা, এই যে এখান থেকে আমি এটা ছেড়ে দিব, এখানে সিলেক্ট করে দেখাই দিব। দেন হচ্ছে ওইটা কমপ্লিট হবার পর কমপ্লিট হোক। তো আমরা কোথায় থেকে কোথায় আসলাম বলেন? প্রথমে হচ্ছে আমরা কোথায় ফাইল ম্যানেজার কল করলাম, তারপরে ফাইল ফাইল ম্যানেজারে ম্যানেজার, ক্লিক তারপর করার পর ওইখানে আমরা যে ওয়েবসাইট এখানে। যে হোল্ডারে আছে হোল্ডারে যাব যে নামে। দেন হচ্ছে ওইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডাব্লিউপি কন্টেন্টের পরে আসবে প্লাগইন হোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখান থেকে আপলোড করে দিতে হবে। হ্যাঁ, বুঝতে আপলোডে যেতে পারছেন তো হবে। এতটুকু? জি ভাই। ওকে। হ্যাঁ, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেছেন? হ্যাঁ, সবুজ। এখন হচ্ছে আমরা গো ব্যাক, আমাদের এখান থেকে ব্যাক হয়ে যাব। এই যে আমরা ব্যাক হয়ে আসলাম। এই যে আমরা এখন এখান থেকে রিলোড দিব, এই যে এখান থেকে রিলোড দিব, এই যে রিলোড রিলোড দিলাম। আমাদের ডিবি এখান থেকে আসছে, এই যে ডিবি আসছে, দেখতেছেন? হ্যাঁ, ডট জিপে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এটাকে এক্সট্রা করব। এক্সট্রা না করলে কিন্তু পাবে না। এই যে এক্সট্রা করব, এক্সট্রা করার পর এক্সট্রা ফাইল, এটা এক্সট্রা আনজিপ হয়ে গেছে, করবেন আর আমরা কি। ক্লোজ করে দিব। হ্যাঁ, ক্লোজ করে দিব, দিয়ে হচ্ছে রিলোড দিব। এই যে আমাদের ডিবি চলে আসছে। এখন হচ্ছে আমরা কোথায় যাব দেখেন, আমরা এখান থেকে এই ওয়েবসাইটে ঢুকে যাব, হচ্ছে ওয়ার্ডপ্রেস ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব, যেখানে আমরা ডিবি ইনস্টল করছিলাম। দেখবো যে আমরা ডিবি ইনস্টল হয়েছে কিনা। এটা দেখার জন্য আমাদেরকে ডিবি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হবে। আমার কথাগুলো খুব ক্লিয়ারলি শোনা যায় ভাই? হ্যালো? জি ভাই। কথাগুলো কি হ্যাঁ, ক্লিয়ারলি শোনা শোনা যায়? যেতেছে। হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, হচ্ছে আমি এটাকে অন করি। এখন আমরা যে ডিবি যেটা আছে ডিবির ওইখানে যাবো। যে এটা এখানে ক্লিক করে আমরা ঢুকে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে আসছি এখন। এখন আমরা দেখবো যে ডিবি ইনস্টল হয়েছে কিনা। তো ডিবি ইনস্টল দেখার জন্য আমরা এই যে এক্সপেরিয়েন্স থেকে থিমে চলে যাব। আমার কথার সাথে কি স্ক্রিনের মিল আছে ভাই? মানে একটু হালকা একটু স্লো আর কি। আচ্ছা, এখন কি ঠিক আছে দেখেন? হ্যাঁ, আপনি থিমে ক্লিক করছেন, তারপর হচ্ছে আবার হ্যাঁ, এই আবার যে অ্যাপিয়ারেন্স ঠিক নিয়ে আছে, যাচ্ছেন। মিল আছে ভাই। এখন আমরা থিমে যাব। হ্যাঁ হ্যাঁ। থিমে যে হচ্ছে দেখবো ডিবি থিম ইনস্টল হয়েছে কিনা। এই যে আমাদের ডিবি থিম ইনস্টল হয়েছে, দেখছেন? আমরা এটাকে আচ্ছা এখন আচ্ছা। অ্যাক্টিভ করে দিব। এই যে দেখেন, এটা কিন্তু অ্যাক্টিভ না, আমরা অ্যাক্টিভ করে দিব।
এখন কিন্তু আমাদের ডিবি থিম অ্যাক্টিভ হয়ে গেছে। এখন পারবেন তো ডিবি ইনস্টল করতে সিপিএনএল থেকে ম্যানুয়ালি? পারবো ইনশাল্লাহ। সেম ওয়েতে আপনি প্লাগইনস ইনস্টল করা যাবে না সেম ওয়েতে? হ্যাঁ, সেম ওয়েতে আপনি কিতে যাবেন, প্লাগ ইনে যাবেন। প্লাগ ইনে যে হচ্ছে আপনি কি করবেন, দাঁড়ান, এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে এই যে থিমে চলে আসবেন। আচ্ছা, থিমে তো আমরা অলরেডি ইনস্টল করছি ডিবি, এই যে ডিবি ইনস্টল করছি অলরেডি। আমরা ব্যাকে চলে আসবো, ব্যাক করব, ব্যাক করে আমরা এখান থেকে আমরা হচ্ছে প্লাগ ইনে চলে যাব। সেম ওয়েতে আপনি এখানে সমস্ত প্লাগ ইন দেখতে পারবেন। সরি, এটা আমরা একটু ডিলিট করে দেই এখান থেকে। ওকে, এখন হচ্ছে আমরা এক কাজ করি, এখান থেকে এই যে কিতে এই যে এখান থেকে সেম ওয়েতে আপনি আপলোড করবেন প্লাগইন, এখান থেকে আপলোড হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে এই যে দেখেন আমাদের এটা এখন সম্পূর্ণ খালি। হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে যে এই যে, আচ্ছা, এখন আমরা থিম প্লাগইন দেখলাম কিভাবে ইনস্টল করতে হয় আমাদের ম্যানুয়ালি সিপিএনএল থেকে। তো তারপর হচ্ছে দেখি এখানে কি বলা হয়েছে, হাউ টু ইনস্টল ডিবি থিম। আচ্ছা, ওকে, এটা দেখলাম। ও ফিচার অ্যাবাউট ডিবি থিম, ডিবি পেজ বিল্ডার। হ্যাঁ, এখন হচ্ছে ডিবি থিম নিয়ে এবং ডিবি পেজ বিল্ডার নিয়ে কথা বলি। ডিবি থিমের সাথে তাদের নিজস্ব ডিবি পেজ বিল্ডার আছে। ফর এক্সাম্পল হচ্ছে আপনি যে এলিমেন্টরের কাজ করছেন না, হুম হুম। হ্যাঁ, এলিমেন্টরের সবচেয়ে বেশি হচ্ছে পপুলার এলিমেন্টর। তো দেখবেন হিউজ থিমের সাথে কিন্তু এলিমেন্টর সাপোর্ট করে। সেম ভাবে হ্যাঁ। ডিবি পেজ বিল্ডার প্লাগইন, এটা হচ্ছে অনেক থিমের সাথে এটা সাপোর্ট করবে। দেখবেন ডিবি, এই যে ডিবি পেজ বিল্ডার, ডিবি পেজ বিল্ডার, বিল্ডার, ডিবি পেজ বিল্ডার প্লাগইন, এখান থেকে ডিবি। প্লাগইন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমি এখান থেকে না দিয়ে আমি এই যে ওয়েবসাইট করি, এই যে ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যে হচ্ছে অ্যাড নিউ ক্লিক করি। আমাদের এগুলার দরকার নাই আপাতত, এটা ফেলি। এই যে এখান থেকে হচ্ছে আমি এই যে কি ক্লিক করলাম। আচ্ছা, ও আচ্ছা, সরি, ডিবি পেজ বিল্ডার হচ্ছে যে তাদের থিমের সাথে এটা অ্যাডজাস্ট করা ডিবি পেজ বিল্ডার, বুঝছেন? জি ভাই। ডিবি থিমের সাথে ওই যে ডিবি থিমের সাথে পেজ বিল্ডার এটা অটোমেটিক ম্যাচ করা। ফর এক্সাম্পল হচ্ছে যে এই যে এলিমেন্টর আছে না, এলিমেন্টরে দেখবেন হ্যাঁ। প্রত্যেকটা থিমের সাথে এটা সাপোর্ট করে। হ্যাঁ, আর ডিবি থিমের হচ্ছে যে পেজ বিল্ডার, এটা হচ্ছে তাদের থিমটাকে পেজ বিল্ডার বলে, বুঝছেন? আপনি যদি আচ্ছা হচ্ছে আচ্ছা। একটা এলিমেন্টর সাইটে ডিবিটা ইনস্টল করেন তাহলেও সাপোর্ট করবে, বাট ডিজাইনে কনফিগ করবে, ম্যাচিং করবে না, বুঝছেন? কারণ এলিমেন্টরে যে সাপোর্ট গুলো পাবেন ডিবি পেজ বিল্ডারে সেই সাপোর্ট গুলো আপনি পাবেন না। সেটা বুঝতে পারছেন? অনেক সাপোর্ট জি পাবেন না ভাই। যেগুলোকে আপনি ম্যানুয়ালি করতে হবে বা কোডিং করে করতে হবে। তবে এলিমেন্টরের চাইতে ডিবি পেজ বিল্ডার বা হচ্ছে যে ডিবি থিমে যদি আপনি একটা ওয়েবসাইট বিল্ড করেন তাহলে হচ্ছে যে এটা লাইট ওয়েট হয়, মানে অনেক পাতলা হয়, ভারী হয় না সাইটটা। সেজন্য হচ্ছে ডিবিটা বেশি পাতলা। হ্যাঁ, সেজন্য হচ্ছে ক্লায়েন্ট গুলো ডিবি তারা চুজ করে, তারপর হচ্ছে ডিবি দিয়েই তারা হচ্ছে ওয়েবসাইট বিল্ড করে। তাহলে এই যে ডিবি থিম, আমরা যদি ডিবি থিমের তাদের মেইন অফিসিয়াল ওয়েবসাইটে যাই, ডিবি থিম দেখেন,
এখানে যদি আমি ডিবি দিয়ে সার্চ করি, এটা হচ্ছে তাদের অফিসিয়াল, তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যদি আমি যাই, এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল সাইট। এই যে এখানে হচ্ছে আমি যদি প্রাইসিং এ যাই, দেখেন তাদের ডিবি থিমের প্রাইসিং কত, এই যে দেখেন, এই দেখেন এটা হচ্ছে ইয়ারলি, এটা হচ্ছে লাইফ টাইম। এই যে এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, এমন কয়েকটা ওয়েবসাইটে মনে হয় আপনি ইউজ করতে পারবেন, পরে আর ওয়েবসাইটে ইউজ করতে পারবেন না। আমার কাছে হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস আছে, যেটা হচ্ছে আপনি মানে আনলিমিটেড ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারবেন। এই যে এটা হচ্ছে আমার কাছে লাইসেন্স কি আছে, এটা আনলিমিটেড লাইসেন্স কি? হ্যাঁ, আনলিমিটেড লাইসেন্স কি আমার কাছে আছে। এটা আমরা কিনছিলাম অনেকজন মিলে, প্রায় এই যে প্রায় 50 থেকে 60 জন মিলে আমরা এটা কিনছিলাম, পারচেস করছিলাম ডিবি লাইফটাইম প্রোটা। সমস্যা নেই, এটা আমার কাছে আছে, আমি আপনাকে দিয়ে দিব। ওটা কিভাবে অ্যাক্টিভ করবেন? তো আমরা হচ্ছে প্রথমে কি দেখলাম, এই যে এটার যে ফেসিলিটিস গুলো আমি দেখাতে চাচ্ছি, এই যে ফিচার গুলো, তাদের থিমে ফিচার কি কি আছে। ফিচার এই যে দেখেন, এই যে দেখেন এখানে ডিবি দ্য পপুলার ওয়ার্ডপ্রেস থিম ইন দ্য ওয়ার্ল্ড এন্ড দ্য আলটিমেট ওয়ে, এই যে আলটিমেট ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার। এই যে দেখেন এখানে সবকিছু তাদের মানে ইনফরমেশন দেয়া আছে এখানে, তাদের কত টাকা ইনকাম করতেছে, মানে মানে আনলিমিটেড। দেখেন ওদের এই যে হুম হুম প্লাগ, হুম। মানে থিম, এই যে পেজ বিল্ডারের সাথে, এলিমেন্টর পেজ বিল্ডারের সাথে তাদের যে সাপোর্টের যে প্লাগইন আছে না, এক্সটেনশন, সেম হচ্ছে জি। এই যে ডিবি থিমেরও হচ্ছে যে তাদের এক্সটেনশন গুলো আছে আর কি, মানে থিমে সাপোর্ট করে এমন এক্সটেনশন আছে অনেকগুলো, যেমন হচ্ছে সুপারমি প্রো লাইট, তারপরে হচ্ছে অনেকগুলো প্লাগ ইন আছে। এই যে দাঁড়ান এখানে দেখাই আমি, যাই এখান থেকে, wait। ভাই তাদের ওয়েবসাইটে ঘুরে দেখা লাগবে কি কি আছে না আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে তাদের টেমপ্লেট, রেডি করা টেমপ্লেট আছে, হাজার হাজার টেমপ্লেট, প্রিমিয়াম আছে, বা প্রিমিয়ামও আছে। এই যে দেখেন প্রোডাক্ট, হ্যাঁ এই যে ব্রাউজার প্রোডাক্ট, এখানে যদি আমি যাই তাদের এই যে এক্সটেনশন গুলো দেখাবে। এই যে দেখেন ডিবি পিক্সেল, ডিবি প্লাস, এরা এগুলো হচ্ছে এক একটা প্লাগ ইন, যে ডিবি ফ্লাশ, ডিবি ডেন প্রো প্লাগ ইন, এগুলো হচ্ছে তাদের এক্সটেনশন। ডিবি ক্লোজার মডিউল, হ্যাঁ, তারপর ডিবি হেডার প্যাক, হ্যাঁ, টেবিল মেকার, তারপরে হচ্ছে ডিবি এই যে প্লাস, তারপরে হচ্ছে ডিবি মেনু, ডিবি মিশনারি ক্লার, এই যে দেখতেছেন, এগুলো তাদের ভাই তিন এগুলো কি আলাদা কেনা লাগে না? হ্যাঁ হ্যাঁ, কিনার প্রিমিয়াম এগুলো। এই যে দেখেন, এই যে লাইসেন্সের সাথে ফ্রি দেয় না এগুলো? এই যে এটা কিভাবে সেল হয়েছে দেখছেন, 7,511। এই যে এগুলো কত হাজার, প্রায় 88,000, 8,832। এটা দেখছেন এই যে ডিবি সুপারমি প্রো কতটা ইউজ, 1,70,000। অনেকগুলো তাদের প্লাগ ইন আছে। 11,700। হেল্পার আছে, ডিবি মডিউল, এই যে মডেল পপ আপ, এই যে পপ আপ দেখাবো, ডিবিতে কিভাবে আপনি পপ আপ ইউজ করবেন ওয়েবসাইটের মধ্যে, এইটাও দেখাবো। এই যে দেখতেছেন, এগুলো আমি ইউজ করি না এখনো পর্যন্ত, মানে আমি এই যে ফ্রিতে এগুলো পেয়ে যাই। আমি এই যে ডিবি ফুটার প্যাক, এই যে আমি দেখাবো কিভাবে গ্লোবাল হেডার বানাতে হবে, ফুটার ফর ডিবি। এই যে অনেকগুলো তাদের প্লাগ ইন আছে, এক্সটেনশন আছে। তারপরে এই যে মেড মেনু হেডার, তারপরে এই যে কমার্স, তারপর ডিবি গ্রাভিটি ফ্রম, ডিবি ডিজাইনার প্যাক, আলটিমেট মেন মোবাইল, এই যে মডিউল ব্লগিং, তারপরে হচ্ছে এই অনেকগুলো আছে। এই যে ডিবি ক্লোজার মেট, ডিবি ব্যাকগ্রাউন্ড প্লাস, দেখছেন এই যে অভাব নাই। অনেকগুলো আছে। হ্যাঁ, অনেক অনেক, এগুলো হচ্ছে তাদের প্রিমিয়াম। জাস্ট হচ্ছে এই যে আমি যদি এখানে ক্লিক করি, এই যে ডিবি মেগামিন, এটা আমার কাছে আছে, ক্লায়েন্ট মেগা আমাকে মেনু। দিয়ে দিছিল তার ওয়েবসাইটে এড করার জন্য, কিনে দিছে আমাকে, পরে হচ্ছে আমি এটা রেখে দিছি। এটা আমার কাছে আছে, এই যে দেখেন অনেক, মানে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, তারা অলরেডি কি করে রাখছে, এই যে ডিবি মেগা মেনু করে রাখছে, এগুলো তারা অলরেডি প্লাগ ইনে কনভার্ট করছে। এই যে দেখেন, wait, আমি হচ্ছে যে এখান থেকে
এই যে এখান থেকে যদি হচ্ছে, হ্যাঁ লাইভ ডেমো আছে। লাইভ ডেমো, হ্যাঁ এই যে লাইভ, যে ভিউ ডেমো, আমি ভিউ ডেমোতে যদি যাই দেখেন, এই যে দেখেন তাদের 4 columns, vertical tabs, mega drop down, list, block, কত কিছু। এই যে দেখেন তার হচ্ছে তাদের মেগা মেনু, এই যে মেগা মেনুর যে বিষয়টা, এই যে একটু দেখা আমাদের লাইভ ডেমো নাই এখানে। আচ্ছা আমি এটা দেখাই অন্য জায়গা থেকে, দাঁড়ান এটা আচ্ছা হ্যাঁ এই যে এখান থেকে দেখা যায়। আচ্ছা এই যে মেগা মেনু গুলো, এই যে মেগা মেনু গুলো, এগুলো কথা বলছিলাম, এই যে এগুলো, এই যে এই যে আমার কাছে আরো আছে একটা ক্লায়েন্টের সাইটে আমি যুক্ত করেছিলাম এর আগেও, সেট আপ করে দিয়েছিলাম, সে কিনে দিয়েছিল আমাকে এই যে কই, বা মানে এগুলো কি প্লাগইন ছাড়া করা যায় না? হ্যাঁ করা যায়, করা যায়, প্লাগইন ছাড়াও করা যায়, বাট ওইভাবে প্রফেশনাল ভাবে করা যায় না অনেক জায়গায়। অনেক সময় লাগে এবং অনেক ঝামেলা। না ঝামেলা নাই, আপনি ডিবির সাথে কাজ করলে আপনি ডিবির প্রেমে পড়ে যাবেন, এরকম অবস্থা। কয়েকদিন কাজ করলে আপনাকে আর এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানাতেই আপনার মন চাইবেন। কিন্তু এখানে মনে হয় আছে কোথাও, দেখি ওইখানে আমি রাখছিলাম মেগা মেনু ক্লায়েন্ট, এই যে এই যে তাদের মেগা মেনু গুলো, এই যে এই যে দেখেন, দেখানো হচ্ছে তারা কিভাবে ইউজ করছে, ওইটা দেখাচ্ছে। আমি আপনাকে এটা দেখাই, এখন পাইছি। এই যে দেখেন ওদের মেগা মেনু, হ্যাঁ এই যে ভিউ ডেমো, এই যে এখানে, এই যে এখানে ক্লিক করি, এই যে দেখেন ওদের ডেমো গুলো, হ্যাঁ এই যে একটা আছে লেফট সাইড থেকে, এই যে দেখেন, দেখতেছেন? হ্যালো, জি ভাই, এটা বড় বাবা, যে বড়। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন, এগুলো হচ্ছে এই যে মেনু অন লেফট, এই যে একটা মেগা মেনু, তারপর হচ্ছে এই যে এটাও দেখাচ্ছে এখানে, এই যে এই যে ভাই এগুলো কি মেনু না আপনারা একটা পেজ? এই যে মানে মেগা মেনুকে পরিণত করে দিছে। তারপর হচ্ছে এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে ডেমো, এই যে এটা, এই ধরুন এটা, মানুষের যে কত ই, কত কিছু করে ফেলে। এই যে ডিবি সুপ্রিম প্রো। আচ্ছা আমরা এই যে ডেমো ওয়ান থেকে দেখি, এই যে ডেমো, এটা হচ্ছে ডেমো ওয়ান, ডেমো টু, এইরকম ভাবে আপনি আপনার মেনুতে এড করে দিতে পারবেন। দেখেন, দেখছেন? আপনি চাইলে এখান থেকে, ভাই এগুলো কি আপনার না কিনে ব্যবহার করা যায় না এগুলা, এই এগুলো হচ্ছে প্লাগইনস গুলা প্রিমিয়াম, মানে? ক্লায়েন্ট আমাকে কিনে দিয়েছিল, বাট এটা আমার কাছে আমি রেখে দিয়েছি সেভ করে। এটা আমি এখন চাইলে ফ্রিতে ইউজ করতে পারবো, এই যে ডাউনলোডের অপশন আছে, এখান থেকে যদি আমি ডাউনলোড করতে পারি, ডিবি ওয়ান এরকম আসবে। এটা আমি এই যে এখানে যদি, এই যে ডাউনলোড হয়ে যাইতেছে, এই যে ডাউনলোড হয়ে, আচ্ছা হ্যাঁ এই যে, হুম হুম এই যে ডাউনলোড হয়ে যায়, এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? জেসন ফাইলটা ডাউনলোড জি অলরেডি। ভাই। এটা আমি চাইলে আমার ওয়েবসাইটে ইনক্লুড করতে পারি। তাদের এই যে ইনস্ট্রাকশন অনুযায়ী, এই যে ডেমো ওয়ানে যদি যাই, এটা কিভাবে ইউজ করবো এখানে সে লিখে দিয়েছে। ডাউনলোড করতে হবে প্রথমে, দেন হচ্ছে আমাকে কোথায় যেতে হবে, ডেমো পেজ ডাউনলোড, আচ্ছা লিঙ্ক, হ্যাঁ গেলাম এখানে। দেন হচ্ছে কোথায় যাবো, এই যে ইম্পোর্ট, এখানে এই যে আমরা ডিবি লাইব্রেরিতে যাব। ডিবি লাইব্রেরি। এই যে আমাদের যে সাইটে আসলাম না,
এই যে আমাদের যে সাইট আছে, হ্যাঁ হ্যাঁ কই আমাদের সাইট কই, এই যে সাইট, এখানে আমরা ডিবি থিম ইনস্টল করলাম না, এই যে দেখেন ডিবি লাইব্রেরি, এই যে ডিবি লাইব্রেরিতে যাব, যে কোনো টেমপ্লেট যদি আমরা এক্সপোর্ট করতে চাই, এই যে এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট আছে এখানে, দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থেকে আমরা ইনপুট এক্সপোর্টে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে এই যে আমাদের যেটা ডাউনলোড করলাম রিসেন্টলি, এই যে এটা মেগা মেনু, চুজ এখান ফাইল। থেকে আমরা এটা দেখাই দিব, দেন হচ্ছে এটাকে কয়েক সেকেন্ডের ভিতরে এটা এখানে ইনস্টল হয়ে যাবে। ইম্পোর্ট ডান হয়েছে। এই যে এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো এটা আমরা কিভাবে ইউজ করব, এখানে সে বলেই দিছে, এই যে এটা আজকের পার্ট কিন্তু এটা না, এই যে এখানে সবগুলো পড়লে আপনি কিভাবে কিভাবে ইনস্টল করবেন না করবেন সবগুলো বলেই দিছে। এই যে কন্টেন্টে যাবেন, মেগা মেনু, চাইল্ড সেটিংস এ যাবেন, লেআউটে যাবেন, তারপর কোথায় যাবেন এগুলো বলেই দিছে সে। দাঁড়ান, এখান থেকে হচ্ছে লেআউট, মেগা মেনু, তো এইটা থাক, এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো এটা নিয়ে, এটা এখন দরকার নাই। তো আমরা হচ্ছে ডিবির যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে ডিবির কতটুকু মানে আচ্ছা কতটুকু পপুলার, এইটা নিয়ে আলোচনা করছিলাম, যে ডিবি দিয়ে কি কি করা জি যায়। ডিবি দিয়ে এনি ওয়েবসাইট আপনি বিল্ড করতে পারবেন এলিমেন্টরের মতো, মানে এটা একবার এলিমেন্টরের মতো কপি করছে আর কি, কোনো কিছু বাধা রাখে নাই, যতটুকু পারতেছে তারা কিন্তু ডেভেলপ করতেছে, আরো স্ট্রং লেভেলে নিয়ে যাইতেছে এটা, ইউজার ফ্রেন্ডলি। এই যে আপনি যেভাবে এলিমেন্টরে কাজ করছেন, ঠিক সেইভাবেই হচ্ছে আপনি ডিবিতেও কাজ করতে পারবেন। তো এই যে মোর ফিচার, এই যে ফেসিলিটিস অ্যাবাউট ডিবি থিম এন্ড ডিবি বেস বিল্ডার, আপনি যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যান, তাহলে আপনি কতগুলো ফেসিলিটিস পাবেন, বা এর ফিচার কি কি, ড্রাগ এন্ড ড্রপ, আপনি এ টু জি জেড এভরিথিং আপনি দেখতে পারবেন। এখান থেকে একটু এক্সপ্লোর করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যে হচ্ছে এটা দেখবেন কি কি ফেসিলিটিস পাবেন, কি কি করা যায় এই থিম দিয়ে। ওকে আচ্ছা, এটার এই যে আমাদের জুম মিটিং যেটা, এটা হচ্ছে আমি আবার লিংক দিব, যদি কেটে যায় আমাকে বইলেন মেসেঞ্জারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে ডিবি থিমের বেসিক সেটিংস গুলো আমরা দেখবো। এই যে আমরা প্রত্যেকটা থিম ইনস্টল করে কি কি দেখি বলেন তো? ওয়েব থিম থিমের ইনস্টল করে ফ্যাসিলিটিস ওইটার কি মধ্যে কি দেখি আছে কি না আছে অপশন এগুলো আছে। আমরা দেখবো এখন। হ্যাঁ ফার্স্ট হ্যাঁ অফ অল আমরা কোথায় যাব, থিম অপশনে যাব, দেখবো এর ফিচার কি কি আছে। এই যে থিম অপশনে যাব আমরা, এই যে আমরা থিম অপশনে আসলাম, এখান থেকে প্রথমে আমরা জেনারেলে আসব। জেনারেলে আসে আমরা চাইলে আমাদের যে লোগো আছে, আমাদের লোগো এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো। এই যে আপলোডে যাব, আপলোডে যে হচ্ছে আমরা এই যে মিডিয়া লাইব্রেরি থেকে আমাদের যে লোগো থাকবে যেটা, এইটা আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারবো। এটা কিন্তু হেডারে থাকবে। এই যে আমাদের লোগো আছে কি এখান থেকে, এই যে আমাদের লোগোটা এখানে যদি দিয়ে দেই, তাহলে হচ্ছে আমরা জি ওই যে এখান থেকে, আচ্ছা, এই যে এখান থেকে আমরা কিন্তু আপলোড করে দিলাম অলরেডি আমাদের ইটা। তারপর হচ্ছে ফিক্স নেভিগেশন বার, আচ্ছা হচ্ছে আমরা এটা সেভ দিই, হ্যাঁ, এই যে আমরা সেভ দিতে হ্যাঁ হবে কিন্তু, আর নাহলে কাজ হবে না। সেভ জি দিলাম, সেভ দিলাম, দেখি আমাদের লোগোটা কি সেট আপ হয়েছে কিনা, এটা দেখি আমরা। এই যে দেখেন আমাদের লোগো অলরেডি সেট আপ হয়ে গেছে, দেখছেন? এটা আমরা চাইলে হ্যাঁ দেখতেছেন কি, জি 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 এই যে এটা কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। তো এখন যদি আমরা চাই এটাকে বড় করতে, তাহলে পারবো। এখন দেখেন এই যে ডিবি থিম কিন্তু, এটা কিন্তু এই যে দেখছেন স্ক্রল হচ্ছে, স্ক্রল দেখতেছেন, এই যে এটা কিন্তু হ্যাঁ স্টিকি ফিক্সড আছে, হয়ে গেছে। স্টিকি আছে, হ্যাঁ। স্টিকি স্টিকি
এখন চাইলে আপনি এটাকে এটা কিন্তু এনেবল করা আছে, আপনি চাইলে এটাকে ডিসেবল করে দিতে পারেন। দেন হচ্ছে এটাকে সেভ দিয়ে দেখতে পারেন, এটা কিন্তু আর স্টিকি হবে না। এটা কিন্তু আর স্টিকি হবে না। এই যে দেখেন, এটা কিন্তু আর স্টিকি হবে না, দেখছেন? স্টিকি হচ্ছে কি? স্টিকি হচ্ছে না এটা। জি না। এখান থেকে এনেবল করে দিতে পারবেন। এই যে, তারপর হচ্ছে এনেবল ডিপি গ্যালারি, এগুলো আমরা যদি ডিপি গ্যালারি ইউজ করি তাহলে এটাকে এনেবল করে দিতে পারবেন। কালার পিকার, আপনি গ্লোবালি আপনি এখান থেকে কালার সেট করে দিতে পারেন, আপনার কি কি কালার থাকবে না থাকবে। এই যে গ্র্যাব দ্য ফার্স্ট পোস্ট পেজ, এগুলো হচ্ছে ব্লগ ইমেজ, আপনি চাইলে এখান থেকে ডিসেবল এনেবল করে দিতে পারেন। ব্লগ স্টাইল মোড, আপনি চাইলে এখান থেকে আপনি ব্লগ স্টাইল মোড থেকে ডিসেবল অথবা এনেবল করে দিতে পারেন। সাইড বার লেআউট, আপনার যদি পোস্টে, এই যে ব্লগ পোস্টে যদি সাইড বার দিতে চান বা রাখতে চান, এই যে এইরকম সাইড বার, তাহলে হচ্ছে আপনি জি কি করবেন, এখান থেকে এনেবল বা ডিসেবল করে দিতে পারেন, এটা আপনার একান্ত ইচ্ছা। এই যে এখান থেকে আপনি চাইলে করে দিতে পারেন, লেফট রাইট এগুলো দিতে পারেন। তারপরে এই যে সব লেফট পেজ সাইড রাইট ক্যাটাগরি সাইড। পেজ লেআউট ফর ইকমার্স, আপনি চাইলে এখান থেকে ফুল উইড করে দিতে পারেন, লেফট সাইড বার রাইট সাইড বার করে দিতে পারেন। তারপর যে গুগল এপিআই, আপনি যদি আপনার ওয়েবসাইটের সাথে গুগল কানেক্ট করতে চান, এই যে লগ ইন করার পরে দেখবেন, লগ ইনের সময় দেখবেন অনেক ওয়েবসাইটে দেখবেন গুগলের একটা আইকন থাকে, আপনি গুগল দ্বারা লগ ইন করতে পারেন আপনার ওয়েবসাইটে, যদি আপনি এখানে হুম। তাদের গুগল এপিআই কি সেট আপ করে দেন বা কানেক্ট করে দেন। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ইউজ গুগল ফন্ট, আপনি চাইলে গুগল ফন্ট ইউজ করতে পারেন, এটাকে এনেবল বা ডিসেবল করে দিতে পারেন। গুগল ফন্ট, এই যে সাবসেট, এটাও চাইলে আপনি ডিসেবল বা এনেবল করে দিতে পারেন। আর ম্যাপ স্ক্রিপ্ট, গুগলের যে এটা এটা থাকে এনেবল, এটা ডিসেবল করলে হয় না। তারপরে হচ্ছে আপনার ফেসবুক আইকন, তারপরে হচ্ছে এই যে এক্স আইকন, শো ইনস্টাগ্রাম আইকন, এই যে ফুটারে যে থাকে না, এই যে ফুটারের উপরে, এই যে এই যে ফুটারের উপরে এই কই, এখানে মনে ডিসেবল করা আছে, এই জন্য এখানে নাই। বা এই যে নিচে মনে হয় আছে, এই যে দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে আছে। তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে এই যে হ্যাশ লিঙ্ক গুলো সরাই দিয়ে হচ্ছে আপনি আপনার লিঙ্ক গুলো বসাই দিতে পারেন। এই যে এইগুলো, এগুলো একটু দেখে নিবেন কিভাবে কিভাবে কি করা যায় না করা যায়। এই যে ব্যাক টপ টু টপ বাটন, এই যে এটা হচ্ছে যে আমি দেখাই আচ্ছা। এটা হচ্ছে এই যে এখানে একটা বাটন চলে আসবে বা অ্যারো চলে আসবে, যেটা দিয়ে আপনি কি করতে পারেন, ওয়েট, নিচে স্ক্রল করে যাওয়ার পরে আর কি হ্যাঁ স্ক্রল বাটন উপরে উঠে আসবে। যাবে। হ্যাঁ স্ক্রল বাটন এটা, এই যে ওয়েট, এই যে এটা চলে আসছে, এই যে এটা দিয়ে উপরে উঠতে পারবেন, নিচে যাইতে পারবেন আর কি, বুঝছেন? জি তারপরে হচ্ছে এই যে স্মুথ স্ক্রলিং, এই যে এই যে একটা ফেসিলিটিস দিছে না, এই যে দেখাই আপনাকে, এই যে একটা ফেসিলিটিস এখানে দিছে তারা, এটা অন্যান্য থিমে আপনাকে এডিশনাল থার্ড পার্টি প্লাগইন ইউজ করে কিন্তু এটা করতে হইতো। হুম তারা হুম। থিমের সাথে এটা ইনস্টল করে দিছে, এই যে এই যে তারা এটা অলরেডি সেট আপ করে দিছে, এই যে স্মুথ স্ক্রলিং এটা, এই যে এটাকে আপনি চাইলে কি করতে পারেন, হ্যাঁ ডিসেবল ইনেবল করে, এটা কিন্তু অনেক সুন্দর একটা ইফেক্ট। এই যে এখন দেখেন আমি এটা ডিসেবল করে দিয়েছি, ঠিক আছে? স্মুথ স্ক্রলিং মানে কি? হ্যাঁ, কি বলছেন? এটা মানে কি, মানে এটা একটা সুবিধা কি? হ্যাঁ, এটা সুবিধা, এই যে দেখেন এটা কিন্তু এখন স্মুথলি মানে হচ্ছে না, এই যে দেখেন স্মুথলি স্ক্রলিং হচ্ছে না বা সুন্দর করে হচ্ছে না। তো এটা দিলে কি হয় দেখেন, আমি দেখাই আপনাকে, এটা যখন আমি এনেবল করব দেখবেন আপনি বুঝতে পারবেন যে এটা অনেক সুন্দর করে মানে স্মুথলি স্ক্রলিং হয়, এই যে নিচের দিকে যায়, এই যে দেখেন ওই, এই যে দেখেন এখন কিন্তু আমার ওয়েবসাইট অনেক স্মুথলি যাবে, এই যে স্মুথলি হচ্ছে এটা, এই দেখছেন, এটা কিন্তু অনেক মানে স্মুথ। আগে বাইরে আটকাতে পড়তো, এখন আটকা আটকা হ্যাঁ পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই এইটাই, এটার কাজ হচ্ছে এইটাই। আচ্ছা, রেসপন্সিভ ইমেজ এগুলো চাইলে আপনি করে দিতে পারেন। আর যদি কোনো এডিশনাল সিএসএস এড করতে চান তাহলে এখানে আপনি এড করতে পারেন। বা হচ্ছে আপনি যদি কোনো জেকিউরি কোড বা হচ্ছে এই যে লারাভেলের কোড, পিএইচপি কোড যদি আপনি এড করতে চান তাহলে এইগুলোর মধ্যে আপনি এড করতে পারেন।
আর এখানে সুযোগ সুবিধা দিয়েই দিছে। আচ্ছা, আমরা হচ্ছে এই যে জেনারেলের যে অপশন গুলো আমরা দেখলাম, এগুলো তো দেখছেন নাকি? এগুলো কি আপনি পারবেন এখন চেক করে করে? এক একটা অপশন হচ্ছে আপনি দেখবেন কাজ হয় কিনা, ডিসেবল এনেবল করে দেখবেন, বুঝছেন? আমার কথা কি বুঝে যায়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জি ঠিক। ভাই। তারপরে হচ্ছে পারফরমেন্স, এই যে দেখেন আপনি এখান থেকে এই যে আপনার সবগুলো পারফরমেন্স দেখতে পারবেন, সব এই যেগুলো এনেবল করা ডিসেবল করা, এখান হ্যাঁ থেকে চাইলে সবগুলো দেখতে পারবেন। তারপরে দেখ নেভিগেশন আসবেন, নেভিগেশনে এসে দেখবেন এই যে আপনার অ্যাবাউট, এই যে যে পেজ গুলো আছে আপনার এখানে, এগুলো এখানে দেখাচ্ছে যে অলরেডি আছে ওয়েবসাইটে, এগুলো ড্রপ ডাউন মেনু, এগুলো দেখবেন। তারপরে হচ্ছে এই যে পেজে আসবেন, আচ্ছা ক্যাটাগরিতে আসবেন, ক্যাটাগরি আছে কিনা আপনার এখানে দেখাবে। জেনারেল সেটিংসে আসবেন, জেনারেল সেটিং এ কি আছে, ডিসেবল টপ ড্রপ ডাউন মেনু, ঠিক আছে, এটা লাগবে না, দরকার নাই। বিল্ডার আছে, এই যে বিল্ডার দেখেন পোস্ট, পেজ, প্রজেক্ট, এগুলো একটু চেক করে নিবেন, এগুলো এনেবল আছে কিনা এগুলো চেক করবেন। তারপরে হচ্ছে এই যে কমেন্ট অন পোস্ট, এখান থেকে আপনি চাইলে আপনি এটাকে ডিসেবল করে দিতে পারেন, কেউ কমেন্ট করতে পারবে না পোস্টের মধ্যে, ব্লগ পোস্টের মধ্যে। তারপরে হচ্ছে থাম্বনেইল যে কি থাকে না, হুম থাকে না এই যে, এগুলো হচ্ছে আপনি এনেবল ডিসেবল করে দিতে পারেন। তারপরে হচ্ছে এই যে সিঙ্গেল পোস্ট লেআউট না, এই যে দাঁড়ান, আমার মনে হয় নেটওয়ার্ক সমস্যা করতেছে। এই যে এখান থেকে আপনি চাইলে সিঙ্গেল পেজ লেআউট, এই যে এখান থেকে প্লেস থাম্বনেইল মনে হয় ওয়ান পেজ ডিসেবল এনেবল করে দিতে পারেন, কমেন্ট ডিসেবল এনেবল করে দিতে পারেন, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে জেনারেল সেটিংস আসবেন, এটা দেখবেন এগুলো কি কি করা যায় না করা যায়, এগুলো এক্সপ্লোর করবেন। তারপর হচ্ছে ডিবি থিমে ওকে যার একটা সুবিধা হচ্ছে আপনি আপনার এখান থেকে কোডের যে কি আছে না, যে আপনি চাইলে এড এর কোড এখানে দিয়ে কানেক্ট করে দিতে পারেন, কোড ব্যানার, বুঝছেন? এখান থেকে কোডটা বসাই দিলেই কিন্তু কানেক্ট হয়ে যাবে, জি ভাই। এই যে এখান থেকে। তারপরে হচ্ছে এখানে আসবেন এই যে এসইও, এখান থেকে আপনি চাইলে এসইও করে নিতে পারেন। এই যে ক্লায়েন্ট গুলো যে ডিবি থিম সবচেয়ে বেশি চুজ করে বা পছন্দ করে, এর কারণে এই যে এখান থেকে আপনি এনেবল কাস্টম টাইটেল দিতে পারেন, মেটা ডিসক্রিপশন এখান থেকে দিতে পারেন, এই যে এখান থেকে এনেবল ডিসেবল করে দিতে পারেন, অনেক সুন্দর ইউজার ফ্রেন্ডলি এখানে সুযোগ সুবিধা করে দিচ্ছে। এটা কিন্তু অন্যান্য থিমে নাই, এই অপশন গুলো এডস বা এসইও, এই অপশন গুলো কিন্তু অন্য থিমে নেই। তারপর জি ইন্টিগ্রেশন ভাই।